السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه وهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية. وقال رسول الله صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن وخفيفتان على اللسان وثقيلتان في الميزان. سبحان الله وبحمده سبحان الله العظيم. رواه البخاري. معزز ومحترم حضرات मुरब्बियान इज़ाम, दीन दर्दी मुस्लिम भाई, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য সপ্তাহে আজকেও ইসলামী সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের ইসলামী সেমিনারের বিষয় হচ্ছে পরকালে পাল্লা ভারী করা আমল সমূহ, অর্থাৎ যে সমস্ত আমলের দ্বারা পরকালের যে বিধানের পাল্লা, পরকালের আমল নামা, সেটা যেভাবে ভারী হবে। অর্থাৎ দুনিয়াতে যদি আমরা এমন কিছু আমল করে যাই যে আমলগুলোর মাধ্যমে পরকালে আমাদের হিসাব নিকাশের সময় আমল নামা ভারী হবে, পাল্লা ভারী হবে। যখন ওজন দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে, তখন সেই ওজনটা ভারী হবে। তো আসলে আমাদের প্রত্যেকেরই এই আমলগুলো জরুরি। প্রত্যেকটা মুসলিমের জন্যই এই আমলগুলো জারি রাখা, আমলগুলো ধারাবাহিকভাবে করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমরা সকলেই তো চাই জান্নাতে যাওয়ার জন্য, আর জান্নাতের আমল নামা ভারী হওয়াটা এটা আমাদের কাঙ্ক্ষিত বিষয়। প্রত্যেকেই চাই আমাদের আমল নামা যেন ভারী হয়। আমাদের যে সময় ওজন দেওয়া হবে আমলগুলোকে, সে সময় আমাদের আমলটা যেন ওজনে ভারী হবে। তো যদি আমরা পরকালে আমল নামা ভারী করতে চাই, পাল্লা ভারী করতে চাই, তাহলে আমাদেরকে যে আমলগুলো করতে হবে সেগুলো আমরা আজকে জানার চেষ্টা করতে চাই। অর্থাৎ আজকে থেকে আমাদের
ধারাবাহিক আলোচনা চলবে পরকালে পাল্লা ভারী করার আমল শিখতে হবে। তাই আসল বিষয়গুলো পর্যায়ক্রমে জেনে নিই। তো আজকে আমরা 3টা আমলের কথা জানব। ওটা আমল 3টা আমলের কথা জানব, যেই আমলগুলো দ্বারা আমাদের পরকালে যে ওজন দেওয়া হবে আমলনামা, সেই আমলনামা যেন বাড়িবে। তো সর্বপ্রথম হচ্ছে কালিমাতুশ শাহাদা। কালিমাতুশ শাহাদা বা কালিমাতুত তাওহীদ, তাওহীদের যে কালিমা, আমরা যেই কালিমা পড়ে ইসলামের স্বীকৃতি দেয়, যেই কালিমার মাধ্যমে আমরা মুসলিম হয়, অর্থাৎ আমরা তো দাবি করছি মুসলিম, এখন সেই দাবিটা কখন টিকবে? যদি আমাদের কালিমা যদি আমরা বুঝে শুনে কালিমাতুত তাওহীদ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের মুসলিম দাবিটা টিকবে না। এই জন্য আমাদেরকে বুঝে শুনে কালিমাতুত তাওহীদ বা কালিমাতুশ শাহাদা পাঠ করতে হবে, বলতে হবে। তো এই দেখেন, কালিমাতুত তাওহীদ এটা এমন একটা কালিমা, আমরা সকলেই জানি, প্রত্যেক মুসলিমই জানে। কোনো মুসলিম যদি কালিমা পাঠ না করে, তাহলে কিন্তু সে মুসলিমের অন্তর্ভুক্ত থাকবে না। অর্থাৎ পাঠ করে স্বীকৃতি দিতে হবে, বুঝে শুনে স্বীকৃতি দিতে হবে। আমরা সবাই জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা সবাই তো জানি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা সাক্ষী দেওয়ার মধ্যে কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো প্রকৃত কোনো উপাস্য নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই যে কালিমা, এটা হচ্ছে কালিমাতুশ শাহাদা এবং কালিমাতুত তাওহীদ। তো এই কালিমাতুত তাওহীদ বা কালিমাতুশ শাহাদা যদি কেউ বেশি পরিমাণে পাঠ করে, কেউ যদি পড়ে এবং স্বীকৃতি দেয়, তার জন্য কাল কিয়ামতের ময়দানে তার যে আমলনামা, সেই আমলনামাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন, এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলান মিন উম্মতি আলা রুউসিল খালাইকি ইয়াওমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে একটা লোককে আল্লাহ তাআলা নাজাত দেবেন। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন কাল কিয়ামতের মাঠ কায়েম হবে, যেদিন সমস্ত মানুষেরা কিয়ামতের ময়দানে অবস্থান করবে, ওই সময় একটা লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা একটা জায়গাতে নেবেন। নেওয়ার পরে তো ওই ব্যক্তিকে ফায়ান্তাশিরু আলাইহি 99 সিজিল্লান, ওই ব্যক্তির 99টা আমলনামা তার সামনে দাঁড় করানো হবে। তার আমলনামা, সে যে দুনিয়াতে পাপ করেছে, অন্যায় করেছে, অন্যায়ের ফিরিস্তি, অন্যায়ের তালিকা, 99টা আমলনামা তার সামনে হাজির করা হবে। দেখেন, কারোর মধ্যে একটা আমলনামার মধ্যে 99টা আমলনামা তার সামনে উপস্থিত করা হবে। তো 99টা আমলনামা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দাল বাসার, এক একটা আমলনামা হবে যতদূর পর্যন্ত দৃষ্টি যায়, চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত বিস্তৃত হয়, দেখা যায় ততটুকু পরিমাণ লম্বা হবে তার আমলনামা। মানে সে কী পাপ করেছে, কত জঘন্য পাপ করেছে, পাপ করতে করতে যখন সীমা ছাড়িয়ে গেছে, এত পাপ হয়ে গেছে তার, তো আমলনামা এত দীর্ঘ হবে, তার মানে পাপের আমলনামা। তো এতটুকু পরিমাণ এইরকম 99টা আমলনামা তার সামনে উপস্থিত করা হবে। এই সবগুলো হচ্ছে পাপের আমলনামা। এরপর দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইয়াকুলু আতুনকিরু মিন হাযা শাইআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন ওই পাপের থেকে, আচ্ছা এই যে তোমার পাপের যে আমলনামা সামনে রাখা হলো, এগুলো কি
বিস্তৃত হবে, পাপ এত বিস্তৃত। এখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, এগুলোকে তুমি অস্বীকার করো? তো দেখেন ওই ব্যক্তি কি বলতেছে, আযলামাকা কাতাবিয়াল হাফিজুন। আল্লাহ তাআলা আবার বলতেছেন, আচ্ছা এই যে আমার যে যারা কাতেব রয়েছে, যাদেরকে আমি নির্দেশ দিয়েছিলাম তোমার আমলনামায় লেখার জন্য, তারা যে লিখেছে, এই লেখাটা কি, এই লেখা লিখে কি তোমার উপর জরুর করেছে? একদিকে আল্লাহ তাআলা বলতেছেন তুমি কি এগুলো অস্বীকার করো, আবার আমার যারা লেখক রয়েছে তারা যে তোমার আমলনামা লিখলো, এগুলোকে তোমার উপর জুলুম করা হয়েছে। তো ওই পাপী ব্যক্তি দেখেন কি বলেন, ওই পাপী ব্যক্তি বলবে যে না, ইয়া আল্লাহ, ইয়া প্রভু, ইয়া আমার রব, আমি এগুলো অস্বীকার করি না, আমি পাপ করেছি। সে তো পাপ দেখেই চিনতে পারবে, পাপের আমলনামা যখন দেখবে এই পাপ তার জীবনে এগুলো করেছে, সে দেখেই চিনতে পারবে, বুঝতে পারবে, বলবে হ্যাঁ আমার প্রভু, আমি অস্বীকার করি না, আমি সব করেছি, অন্যায় করেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, এক্ষেত্রে কি তোমার কোনো অভিযোগ আছে? তুমি এক্ষেত্রে কোনো অভিযোগ করতে চাও তুমি যে অন্যায় করেছ? এরপর যখন অভিযোগ করবে, এখন না রব্বি, না হ্যাঁ প্রভু, আমার রব, আমি কোনো অভিযোগ করতে চাই না, আজকে আমি পাপী, আমি অন্যায় করেছি, এগুলো আমার অন্যায়, আমার আর অভিযোগ নেই। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়াকুল বালা ইন্নালাকা ইনদানা হাসানা। হে আমার বান্দা, শুনে রাখো, আমার কাছে তোমার একটা নেক রয়েছে, একটা ভালো কাজ রয়েছে, তোমার একটা তুমি ভালো কাজ করেছ, একটা আমলনামা আমার কাছে তো আছে। আজকে তোমার উপর কোনো জুলুম করা হবে না, আমি তোমার উপর কোনো জুলুম করবো না। তুমি এত পাপ করেছো, এত অন্যায় করেছো, সবগুলো সামনে রাখছি, তবে তোমার একটা ভালো কাজ আছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাতুখরাজু লিতাআতান ফিহা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর একটা কাগজ বের করা হবে, একটা কাগজ বের করা হবে, এবং এই কাগজটাতে যেই কথাটা লেখা থাকবে সেটা হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাতুত তাওহীদ বা কালিমাতুশ শাহাদা এটা লেখা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফায়াকুলু উহদুর ওজনাকা, এটা ওজন দাও। এই কাগজটাকে ওজন দেওয়ার জন্য, এই কাগজটা ওজন দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আয়াকুলু ইয়া রাব্বি মা হাযিহি বিতাকা মা হাযিহি সিজিল্লাহ। ওই ব্যক্তি বলবে, ইয়া আল্লাহ, আমার পাপের বিশাল পরিস্থিতি করিয়েছেন, এত ৯৯টা আমলনামা আমার সামনে উপস্থিত, এতগুলো পাপ, এত বিশাল একটা বিশাল আমলনামা পাপের, এগুলোর সাথে ছোট্ট একটা টুকরা মাত্র আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ছোট্ট একটা টুকরা, এটা দিয়ে এটার সাথে ওজন দিলে কি আর হবে, কি লাভ হবে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকালা ইন্নাকা লা যুলমা, তোমার উপর কোনো জুলুম করা হবে না। ক্বালা ফাতুবা সিজিল্লাহ ফি কাফিহি ওয়াল বিতাকাতু ফি কাফিহি ফাতাওয়াশা ফি সিজিল্লাহ ওয়া সাকুলাতুল বিতাকা ফালা ইসতামু মা'সবিল্লাহি শাই। সুবহানাল্লাহ। এরপরে ওই যে ৯৯টা আমলনামা যে ফেরেশতা এটাকে একটা পাল্লার মধ্যে, এবং মানে পাল্লারকে এক সাইডে আর অপর সাইডে হচ্ছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে কাগজটা এটা অপর সাইডে রাখা হবে। যখন মাপ দেওয়া হবে, সাথে সাথে কালিমাতুশ শাহাদা বা কালিমাতুত তাওহীদের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ।
ডুবিয়ে দিতে পারবে না। তার মানে এই কালিমাতুশ শাহাদা যেটা রয়েছে, কালিমাতুত তাওহীদ যেটা রয়েছে, এটা ওজন সবচেয়ে বেশি হয়ে দাঁড়াবে এবং সেটাই বাস্তবায়িত হবে। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে শুধুমাত্র কালিমাতুশ শাহাদা এই আমলটার মাধ্যমে তাকে নাজাত দেন। সুবহানাল্লাহ। তাহলে যে সমস্ত কাজ করলে বা আমল করলে পরকালে আমাদের আমল নামাটা ভারী হবে, সেই আমলের মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে কালিমাতুত তাওহীদ বা কালিমাতুশ শাহাদা। এজন্য আমরা এই আমলটা বেশি বেশি করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালিমা, এই কালিমা আমরা বেশি বেশি করব। কালিমাতুত তাওহীদ এবং আমরা বুঝে শুনে সাক্ষী প্রদান করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কি বলছি আমরা বুঝে, আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি। কি সাক্ষ্য দিচ্ছি? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত, একমাত্র এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, মানে আল্লাহ ব্যতীত প্রকৃতপক্ষে, এখানে প্রকৃতপক্ষে আর কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রকৃত আর কোনো ইলাহ নেই, আর কোনো মাবুদ নেই। মানে একমাত্র ইবাদতের উপযুক্ত কে? আল্লাহ, ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। তো এটাই বলা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া। আমি সাক্ষ্য দিচ্ছি ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর এই সাক্ষ্য দিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। তাহলে এক নম্বরে আমরা কি জানলাম? কালিমাতুত তাওহীদ বা কালিমাতুশ শাহাদা, এটা কি করা? পাঠ করা, বেশি বেশি পাঠ করা। যে এই কালিমা নিয়ে যেতে পারবে তার আমলনামা কাল কিয়ামতের ময়দানে অনেক ভারী হবে। এরপরে নাম্বার 2, দ্বিতীয় নম্বর হচ্ছে যেই আমলের দ্বারা, যেই বাক্যের দ্বারা পরকালে আমাদের আমলনামা ভারী হবে, সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো বলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলা। দেখেন এগুলোর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারী ৭৫৬৫ নম্বর, অর্থাৎ শেষ হাদিস, বুখারী শরীফের শেষ হাদিস যেটা জানি, বুখারীর শেষ হাদিস, এই শেষ হাদিসে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, এমন দুটি কালিমা রয়েছে, এমন দুটি বাক্য রয়েছে, হাবিবাতানি ইলার রহমান, যে দুটি বাক্য, যে দুটি কালিমা রহমানের নিকট, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়, রহমানের নিকট সবচেয়ে প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, এবং জবানে অত্যাধিক সহজ, জবানে একেবারে পাতলা, তার মানে বলতে একেবারে সহজ, বলাটা একেবারে সহজ। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় অত্যাধিক ভারী হবে, মিজানের পাল্লায় অনেক ভারী হবে। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য দেখেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? হাবিবাতানি ইলার রহমান, রহমানের নিকট, আল্লাহর নিকট অত্যধিক প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, জবানে উচ্চারণ করাটা একেবারেই সহজ, সহজ লাগে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে রাসূল বলেন, সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় অত্যাধিক ভারী হবে। কি পরিমাণে ভারী হবে আল্লাহু আকবার, এটা আমরা কল্পনা করতে পারবো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরের হাদিসে বলেছেন, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
এই বাক্য পড়ে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা বৃক্ষের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ, জান্নাতে একটা বৃক্ষ তৈরি হয়ে যাবে, একটা গাছ তৈরি হয়ে যাবে, যে গাছের দৌড় ছায়ার দৌড় একটা ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় দ্রুত গতিতে, তারপর এই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামত আসলে আমরা কল্পনা করতে পারবো না কি পরিমাণে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দান করবেন। এই জন্য আমরা বেশি বেশি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই বলবো। এরপর দেখেন এক্ষেত্রে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, ঈমানের একটা অঙ্গ, ঈমানের অর্ধেক। এরপরে ঈমানের অর্ধেক পবিত্রতা। এরপর বলেন আলহামদুলিল্লাহ তাবলাউল মিজান, আলহামদুলিল্লাহ শব্দটা এটা মিজানের পাল্লাকেই ভারী করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলান ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুটি বাক্য মিজানের পাল্লাকে ভারী করে করেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান এবং জমিনের মাঝে যত দূরত্ব রয়েছে সেই পরিমাণ জায়গাকে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যগুলো এত ফজিলতপূর্ণ, এত ফজিলতপূর্ণ, আসমান জমিনের যত ফাঁকা রয়েছে সবগুলোকে ভরপুর করে দেবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিমের 223 নম্বর। এরপর দেখেন এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, যেটা সহিহ মুসলিমে 2724 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। দেখেন এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার দেখলেন যে তিনি যে একটা জায়গার মধ্যে বসে আছেন, অর্থাৎ ইবাদতে লিপ্ত, জায়নামাজে অথবা জায়নামাজের স্থানে তিনি বসে ইবাদত বন্দেগী করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বের হলেন, ঘুরে ফিরে বা যে কোনো কাজে তিনি গিয়েছিলেন, কাজ শেষে আবার আসলেন, এসেও দেখেন তিনি এখানেই বসে আছেন। যে জায়গাতে প্রথম বসেছিলেন ওই জায়গাতেই বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে এসেও দেখলেন তিনি এখানে বসে আছেন। তো বসে থেকে যখন এই অবস্থা দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাদ কুনতু বা'দাকা আরবাউ কালিমাত সালাস মাররাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমার এখান থেকে যাওয়ার পরে তিনটা আরবাউ কালিমা, 4টি কালিমা পড়লাম। তোমার এখান থেকে আমি ব্যবহার করে 4টি কালিমা পড়েছি, এটা 3বার করে পড়েছি, বলা করে 3বার করে পড়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ ওয়াজানাত বিমা কুনতু মুনযিল ইয়াউম লা ওয়াজানাতহুন্না, এই 4টা বাক্যকে যদি ওজন দেওয়া হয়, তুমি এত কম পর্যন্ত যা আমল করেছো আর সবগুলোকে যদি ওজন দেওয়া হয়, তো আমি যে 4টা কালিমা পড়লাম এই 4টা কালিমা ওজনটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন সেই কালিমা গুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 3বার করে পড়বেন, সকাল এবং সন্ধ্যায়, তার মানে ফজরের পরে এবং মাগরিবের পরে 3বার করে পড়বেন। আরও অনেকগুলো আমলের কথা আমরা শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় পড়তেন, বিশেষ করে সকাল সন্ধ্যায় অনেকগুলো আমল রয়েছে, সেই আমলগুলো সবাই জানার চেষ্টা করবেন। তো দেখেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন যে দীর্ঘক্ষণ আমলের চেয়ে এই অল্প একটা আমল বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। তাহলে
দ্বিতীয় নম্বরে আমরা কি জানলাম? দ্বিতীয় নম্বরে জানলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আমলগুলো, এগুলো বেশি করতে পারলে মিজানের পাল্লাকে ভারী করে দেওয়া হবে, আমাদের আমলনামা অনেক ভারী হবে কালকে আমাদের ময়দানে। তো আজকে আমরা 1 নম্বর এবং 2 নম্বর ভাবছিলাম 3 নম্বর পর্যন্ত আলোচনা করবো, কিন্তু সময় সংকটের কারণে আমরা আজকে 2 নম্বর পর্যন্ত আলোচনা করলাম। 3 নম্বর থেকে ইনশাআল্লাহ সপ্তাহ। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে পরকালে পাল্লা ভারী করার আলোচনা, বা কালকে আমাদের ময়দানে আমাদের যে আমলনামা গ্রহণ করা হবে বা আমাদের আমলগুলো মাপা হবে, সেই আমলগুলো কীভাবে ভারী হবে সেই আলোচনা। তো এর মধ্যে 1 নম্বর আমরা জানলাম কালিমাতুল তাওহীদ বা কালিমায়ে শাহাদা পাঠ করা। আর 2 নম্বরে